এই যাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। সকাল ৯টা ১৫ ময়মনসিংহগামী ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন ত্যাগ করার কথা থাকলেও ৩.৫ ঘন্টা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চলে যাচ্ছি এজন্য, যাতে ভিড় না হয়। বাচ্চা স্কুল ছুটি হয়েছে এজন্য চলে যাচ্ছি। ৯টা ১৫ ট্রেন আসার কথা, ট্রেন এখনো আসতেছে না। এখন প্রায় ১২টা বেজে গেছে। এখন আমরা তো অনেকক্ষণ ধরে এখানে লেট করতেছি, ওয়েট করতেছি ট্রেনের জন্য, তো শিডিউল ঠিক নেই। এই যাত্রার আরো খবর জানাতে সাভার ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একটু জানাবেন সড়কে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে এবং নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু মানুষ শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু এখন দেখছেন যে বাস স্ট্যান্ডগুলো ভিড় করছে। এবং আমরা যদি দেখাই নবীনগরের যেই অংশটি আমি এখন দাঁড়িয়ে রয়েছি, যে উত্তরবঙ্গের এইখান থেকে কিন্তু 23টি জেলার মানুষ যাতায়াত করে এবং ঢাকা আরিচা মহাসড়কে যেটা পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আসলে 22 জেলার মানুষ যাতায়াত করছে। এবং আমরা যেহেতু ঈদে মানুষ পরিবারের সাথে ঈদ করতে, তারা কিন্তু আগেভাগে আসলে পরিবারের সাথে ঈদ করতে বের হয়েছে। এবং যেহেতু কুরবানির ঈদ, আর কুরবানির ঈদের 4 দিন বাকি রয়েছে এবং যেহেতু 28 তারিখে ঈদ হবে, এবং যার ফলে কিন্তু এখন সবাই জেনে গেছে এবং কারণে থেকেই বাড়িতে যাওয়ার জন্য পরিবারের সাথে ঈদ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন মহাসড়কে রয়েছে। সঙ্গে কিন্তু 2 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে, যেহেতু বিজিবি, র্যাব, পুলিশ কিন্তু সড়কের যাতে যানজট না হয় সেই কারণে আসলে তারা কাজ করছেন। এবং নিরাপত্তার সাথে আমরা যদি দেখি যে নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে আসলে কাজ করছে এবং পরিবারের সাথে ঈদ করতে নিরবিচ্ছিন্নভাবে যেতে পারে সে কারণে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা আসলে কাজ করছেন। এবং আমরা এখন পর্যন্ত কোথাও যানজট হয়েছে এই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং ঢাকা জেলার হাইওয়ের পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবার আসলে নিরবিচ্ছিন্নভাবে আসলে পরিবারের সাথে যাতে ঈদ করতে পারে সেই কারণে তারা আসলে কাজ করছেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রাম, যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা ঢাকা আরিচা মহাসড়কের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরগুলি চট্টগ্রামও চাচ্ছেন। এখানে চট্টগ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু ট্রেনের যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুসারে কিন্তু তারা বাড়ি ফিরছেন। যেহেতু গড়মুখ মানুষের ভিড় কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে সবচেয়ে বেশি, এখনও পর্যন্ত ট্রেনের অপেক্ষায় আছে। তবে শিডিউল মোতাবেক ট্রেনগুলো আসছে এবং ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো প্রতি বছরই আমরা যখন ঈদ আসে তখন আমরা দেখি ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়। আজকে প্রথম দিন যে ঘরমুখ মানুষের যে অগ্রিম টিকিট যারা কিনেছেন, তো ঈদ যাত্রার প্রথম দিনেও আমরা দেখেছি ময়মনসিংহগামী ট্রেন 3.5 ঘন্টা পর কিন্তু এখান থেকে ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে ট্রেন চলাচল স্বাভাবিক ট্রেন চলাচল করছে। তবে কিন্তু অন্যান্য ট্রেনগুলো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ট্রেনের ক্ষেত্রে সঠিক সময় ছেড়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে যাত্রী যারা ঘরে ফিরছেন ঈদের আগে, যেহেতু আগে অগ্রিম টিকিট কেটেছেন তারা কিন্তু পরিবার পরিজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারা চাকরিজীবী তারা একটু পরে গেলেও কিন্তু তাদের পরিবার পরিজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সব মিলে বলা যায় ঈদ যাত্রা কিছুটা হলেও সুখকর হচ্ছে। তবে ট্রেন দুর্ঘটনা, যেহেতু মানুষ ট্রেনকে নিরাপদ বাহন হিসেবে মেনে নেয়, তাহলে কিন্তু ট্রেন দুর্ঘটনা যেন না হয় সেদিকে কিন্তু রেল কর্তৃপক্ষকে আরও নজর রাখার আহ্বান জানিয়েছেন যাত্রীরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।